আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। তোমাদের মনে প্রশ্ন হতে পারে আজকে গণিত কোশ্চেন আমি কত পাইছি? 7, কেউ বলবে 8, কেউ পাইছে 9। হ্যাঁ, তাদের মনে প্রশ্ন আমি পাস করবো কিনা, পাস করবো কিনা। তো আমি বলবো এখানে আগে যেমন ছিল, যদি এখনকার এমসিকিউ, এখনকার এমসিকিউ গুলা, এখনকার এমসিকিউ গুলা কিন্তু সব মেশিনে কাটা গেছে। আর মেশিন কিন্তু বুঝে না যে কে 9 পাইলো, কে 8 পাইলো। মেশিন যেটা শো করে, মেশিনে যেটা ইয়া দেওয়া থাকবে, মানে অ্যান্সার দেওয়া থাকবে, কানেকশন দেওয়া থাকবে, ওটাই কিন্তু সে রাইট মনে করবে। যার 9টা হয়েছে সে 9টাই পাবে, যে 8টা হয়েছে সে 8টাই পাবে, যে 7টা হয়েছে 7টাই। এটি নিয়ে তো এখানে মেশিন এর কোনো হাত নাই যে 1 মার্ক তোমাদেরকে বাড়াই দিবে। তো এখন আগে যেমন ছিল যে যখন টিচাররা কাটতো অথবা স্টুডেন্টদের কাটা নিত, যে এই এমসিকিউ গুলা দেখা যায় যারা 7 অথবা 8, ওই স্টুডেন্টরাই কিন্তু 1 মার্ক 2 মার্ক করে বাড়াই দিত, বাড়িয়ে 10 করে দিত। কিন্তু এখন যেহেতু মেশিনের যুগ, ওই মেশিন কাটার জন্য যে মেশিনটা, ঠিক আছে, 9 করবে। এখন একটা এদিকে সুবিধা আছে, কি সুবিধা বলি, টিচার যখন তোমার সিকিউ এবং এমসিকিউ মার্ক একসাথে যোগ করবে, তখন যদি দেখে তুমি 9 পেয়েছো আর সিকিউ ভালো করছো, সেক্ষেত্রে টিচার যদি মনে করে তাহলে দিবে, নাহলে দিবে না। কারণ এ থেকে দেখা যায় 9 শুধু তুমি না, এরকম না অনেক পাইছে, এইভাবে দিকে স্যারদের বিরক্ত লাগে। এই জন্য ওরা মনে করে তখন কাউকে বাড়িয়ে দিতে চায় না। ঠিক আছে, তো তোমরা এই 10টা গণিতে পাস করতে হলে অবশ্যই 10টা লাগবে। তো এই ফাও মার্ক হিসাবে, মানে হিসাবটা বাদই দাও, এটা আশা করা যাবে না। দিলে দিল, আল্লাহ ভরসা। যদি দেয় তাহলে ভালো, নাহলে তো আবার আবার তোমাদের পরীক্ষা দিতে হবে। তো বাকি পরীক্ষাগুলো ভালো করে দাও, যেন এরকম না হয় যাদের 7টা 8টা 9টা হয়েছে। তো আজকে গণিত এমসি গুলো সহজে আসছিল, কিন্তু জানি না কেন তোমরা সবাই এমন করছো। ভালো করে পড়াশোনা করো। ধন্যবাদ।